আসসালামু আলাইকুম ডিয়ার ইংলিশ লার্নার্স। আজকে আমরা দেখব কীভাবে আমরা প্রেজেন্ট টেন্সের ব্যবহার করতে পারি একটি বাক্য দিয়ে। আমরা একটি বাক্য দিয়ে 4 প্রকার প্রেজেন্ট টেন্সের ব্যবহার দেখব। প্রথম বাক্যটা হচ্ছে আমাদের আমি হাঁটি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট যেটি আমরা অভ্যাসগত কোনো কর্ম বোঝায়, যেটা আমরা প্রতিনিয়ত করি, ধরনের বাক্যগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আমরা দেখি এখানে আমি হাঁটি, তাহলে কি হবে? আই ওয়াক। আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তারপর হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যে কাজটি চলমান, শুরু হয়ে এখনো পর্যন্ত চলমান, এই ধরনের বাক্যগুলোকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমিজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা দেখি আই এম ওয়াকিং, আমি হাঁটছি। তো আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যে কাজটি মাত্র শেষ হয়েছে এবং যার ফলে এখনো বিদ্যমান, এই ধরনের বাক্যগুলোকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস বি3, তার ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা দেখি আই হ্যাভ ওয়াকড। তারপর হচ্ছে আমাদের লাস্ট ওয়ান প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে কাজটি অতীতে শুরু হয়ে এখনো পর্যন্ত চলতেছে, এরকম বোঝালে এই ধরনের বাক্যগুলোকে বলা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। যেমন আমি 2 ঘন্টা যাবত হাঁটতেছি, তাহলে কি হবে? আই হ্যাভ বিন walking for 2 hours. যদি বলি আমি সকাল থেকে হাঁটতেছি, তাহলে আমরা বলবো আই হ্যাভ বিন ওয়াকিং সিন্স মর্নিং, সকাল থেকে হাঁটতেছি। থ্যাংকস ফর ওয়াচিং।